হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাইনা অফিসিয়াল। তোমরা সব কেমন আছো? আশা করি আমি তো অনেক ভালো আছি। কি বলবো গাইস, আমার ভয়েসটা অনেকটা আসতে ছিল বলে ওই জন্য আমি ফের দুবারা ভয়েস রেকর্ড দিতে হচ্ছে। তো সকালবেলা আমি উঠে পড়েছি, উঠে আমি তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। উঠেই আমি ক্যামেরা অন করে নিয়েছি। তো জাস্ট তখনই আমি ঘুম থেকে উঠেছিলাম, উঠে ক্যামেরা অন করে নিয়েছি। তো সেটাই বলছিলাম যে আমি গাইস উঠেছি। তো তোমরা দেখো পুরো ভিডিওটা, আমি আজকে সারাদিন কী কী করি, কী কী করছি না করছি, তো দেখতে থাকো। এই দেখো আমার বিছানাটা কি অবস্থা গাইস, বিছানাটা কি অবস্থা দেখছো? তোমাদের সেটাই আমি দেখাচ্ছিলাম যে কিছু গোছানো হয়নি, ঠিক করা হয়নি। এটা হচ্ছে আমাদের বাইরেটা। এই যে আমি গেট লাগিয়ে দিলাম, আমি এখন বাইরে চলে যাচ্ছি, আমাকে থালা বাসন ধুতে হবে। মশামটা দেখছো গাইস, এই মশামটা অনেক সুন্দর ছিল, কি সুন্দর মশাম গাইস, কি বলবো, আমার তো খুব ভালো লাগছিল। তোমরা দেখো আমি এদিকে চলে যাচ্ছি। এগুলো হচ্ছে সব আমাদের ভাড়া ঘর, এগুলো আমাদের নিজেদের ঘর না, আমাদের পাশে সব ভাড়াই থাকে। এই যে দেইরে আছে একটা মেহমান, ওখানে আমি থালা বাসন রেখে এসেছিলাম আগে থাকতে, তোমাদের সেটা দেখাইনি। তো ওকে আমি সেটাই বলছিলাম যে তুমি একটুখানি ক্যামেরাটা ধরো, নাহলে আমি ধরবো কী করে, আমি থালা বাসনগুলো মাজবো। তো তোমাদের আরেকটুখানি ভিউটা দেখিয়ে দিলাম, কত সুন্দর লাগছিলো গাইস, দেখো খালি এত সুন্দর আকাশটা লাগছিলো, কি বলবো। তো ওকে আমি ওটাই বলছিলাম যে একটুখানি ধরো না, ও ধরতেই চাইছিল না, ওখানে দাঁড়িয়েই ছিল অনেকক্ষণ ধরে। তারপর শেষমেশ এলো, এসে ফোনটাও ধরলো। তো আমি এখন থালাগুলো মেজে নেব। তো এবার আমি থালাগুলো মেজে নেব। তো দেখো আমি ওটাই বলছিলাম যে তুমি একটুখানি দেখাও এদিকে, এই দেখো আমি তোমাদের দেখাচ্ছিলাম যে আমি এই থালাগুলো এবার মাজবো। আর আমাদের কলে জল দেখছো গাইস, এত আস্তে, কি বলবো, এত আস্তে পানি, জলটা মানে এত আস্তে দেয়, কি একটা বালতি হতে মিনিমাম তো আধ ঘন্টার ওপর তো লেগেই যায়। এখানে তো হয়ই না পানি, ফের আমাকে চাপা কল থেকেও নিয়ে আসতে হয়। আমি এখন মেজে নেবো থালাগুলো তাড়াতাড়ি করে। তো ওকে আমি ওটাই বলছিলাম যে বাইরের ভিউগুলো একটু দেখাও তুমি, ওই জন্য বাইরের দেখাচ্ছিলো। এটা হচ্ছে আমাদের বাইরের গেট, এটা রাস্তা, এদিকে সব আশেপাশে বাড়ি আছে। এটা কি দেখাচ্ছিল কে জানে, এগুলো হচ্ছে তোমার ফুলগুলো দেখাচ্ছিল, কি সুন্দর লাগছিল। তো হ্যাঁ দেখো এখানে একটা লোক ইট বইছে, সেটাও দেখাচ্ছিল তোমাদের। বাইরের চারিপাশটা ফের ভেতরে নিয়ে চলে এলো। আর ওদিকে কি দেখতে পাচ্ছ, কার একটা সাইকেল পড়ে আছে উল্টে, কোনো গ্যারাজই নেই সাইকেলটা তোলার। এগুলো হচ্ছে গাইস আমাদের ভাড়া বাড়ি, এটা আমাদের নিজেদের বাড়ি না, আমরা ভাড়া বাড়িতে থাকি। হ্যাঁ তোমরা দেখো, তোমরা আমাকে সাপোর্ট করো গাইস, তোমরা আমাকে সাপোর্ট করো যেন আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও বলো, আমাকে কমেন্ট করে জানাও। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার। এই দেখো আমি এখন থালাগুলো ধুয়ে নেবো, আমার মাজা অলরেডি হয়েই গেছে, কুকারটা মাজলেই হয়ে যাবে। তো আমি এখন কুকারটা একটু মেজে নিচ্ছি, মাজা হয়ে গেছে। এবার আমি থালাগুলো ধুয়ে নেবো। জলটা দেখছো গাইস, কত আস্তে জল পড়ছে, তুমি দেখো এত আস্তে জল, কি বলবো, একজনের হতে হতেই 1-1.5 ঘন্টা লেগে যায়, এরকম আসতে হয়। আমাদের ওই সাইডে একটা চাপা কল আছে। তোমরা দেখো গাইস, আজকে আমি আমাদের একটা ক্যাটাল কিনেছিলাম, ক্যাটালটা আমি আজকে নিজেই ভেঙেছি, ফার্স্ট টাইম লাইফে, ফার্স্ট টাইম আমি ক্যাটাল ভেঙেছি, ছাড়িয়েছি। তোমরা কে কে খাবে চলে আসো। দেখছো ক্যাটালটা খেতে এত মিষ্টি, খেতেও কিন্তু অনেকটা টেস্টি, কি বলবো গাইস, আমার এত শরীর খারাপ, সর্দি করেছে, আমি তো ভালো করে কথাই বলতে পারছি না, ভালো করে কথাই বলছি না, কি বলবো গাইস। আর একটা জিনিস দেখবে, আমার গোলাপ তো মরেই গেছে, অনেক দিনের গোলাপ, কি বলবো।
তাই সে মরে যাচ্ছে আস্তে আস্তে দিনের পর দিন। একে আমি 2-3 দিন যত্ন করেছিলাম, তারপর আর যত্ন নিইনি, ওই জন্য এ মরে যাচ্ছে আস্তে আস্তে। আমার শখের একটা গোলাপ ছিল, কি বলবো গাইস, মিস ইউ গোলাপ। আর খেয়ে দিয়ে ক্যাঠালের বীজগুলো রেখে দিয়েছি, কারণ ক্যাঠালের বীজগুলো তো কালকে রান্না করব আমি, ওই জন্য ক্যাঠালের বীজগুলোকে রেখে দিয়েছি। দেখছো, ক্যাঠালটাকে এখন চাপা দিয়ে দিই আমি। থাক, কি করবে মা? কি বলছো মা তুমি? কি করবে মা? জোরে বলো, শুনতে পাচ্ছে না গাইসরা। কি বলো, বলবে তো? এটা দিয়ে কি হয় বলো তো মাম্মা? এটা দিয়ে নখ কাটা হয়। নখ কোথায়? কি করবে মাম্মা? দাও মেশিনটা দাও, আমি নখ কাটবো। বলো মেশিনটা নিয়ে কি করবে তুমি? ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই গাইস, সবাই ভালো থাকবে।